ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা আমাদের যাবতীয় কর্মের মাধ্যমে, যাবতীয় ইবাদতের মাধ্যমে পরকালীন জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম সম্পাদন করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করা হয়েছে। তাহলে এই আয়াতে দুইটা জিনিসের কথা বললেন। একটা হচ্ছে যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম সম্পাদন করে। প্রথমে ঈমান নিয়ে আসতে হবে এবং পরে সৎকর্ম সম্পাদন করতে হবে। তাদের জন্য রয়েছে এমন জান্নাত যেটা হচ্ছে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুতরাং আমাদের ইহকালীন জীবনের যাবতীয় কাজকর্মের মাধ্যমে আমাদের উদ্দেশ্যই থাকবে ঈমান আনার পরে সেটা হচ্ছে আমলে সালেহ, অর্থাৎ আল্লাহর ইবাদত করা, এবং সেই ইবাদতের মাধ্যমেই পরকালীন জীবনের যে কঠিনতম জায়গা আযাবের স্থান জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করা, এটাই আমাদের জন্য আকাঙ্ক্ষা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের পথে আমল করার মতো, ইবাদত করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।